হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই এমএ কোচিং চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের কাছে আমি নিয়ে এসেছি সিম্পলিফিকেশন ইউজিং ফর্মুলা। সিম্পলিফিকেশন ফর্মুলার মাধ্যমে কি করে করা হয়। তো বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আমার ভিডিওটা সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের সব বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো সবার কাছে। তো প্রথমে কোশ্চেনটা হচ্ছে, হ্যাঁ, তো 97 ইন্টু 97 প্লাস 77 ইন্টু 77 মাইনাস 297 ইন্টু 77 সিম্পলিফিকেশন। এবার ফর্মুলার মাধ্যমে আমরা এটা কি করে করব। এটা আমরা ধরি a স্কয়ার মাইনাস প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। এখানে a ধরেছি, 97 কে a, 77 কে b, তাহলে ab। এটা কিসের ফর্মুলা হচ্ছে? এটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে a মাইনাস b 97 আর এটা 77, 97 মাইনাস 77 তার হোল স্কয়ার, মানে হচ্ছে এখানে 20 তার হোল স্কয়ার। তাহলে এটা কত? 400। এটা তোমাদের ফর্মুলার মাধ্যমে কত তাড়াতাড়ি পেয়ে গেল। এটাকে প্রথমে a ধরলাম, এটাকে b ধরলাম। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তো a মাইনাস b এটার ফর্মুলা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার। a মাইনাস b তার হোল স্কয়ার ফর্মুলা তো বসিয়ে দিলাম। 97 কে a, 97 ইকুয়াল টু a আর 77 ইকুয়াল টু b। এটা ধরে এটা করে নিলাম। তো পরের কোশ্চেনটা দেখো। এবার এইভাবে আরেকটা কোশ্চেন করাচ্ছি। তো বন্ধুরা, আমি বলছি, আর এই সব অঙ্ক সব রকম কম্পিটিটিভ এক্সামে পড়ে, দু একটা পড়বে, তাই তোমরা এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আর আমার ভিডিওটা স্কিপ করে দেখবে না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। তো দেখে নাও প্রথমে 658 ইন্টু 658 ইন্টু 658 প্লাস 342 ইন্টু 342 ইন্টু 342, তিনটে আছে। তো তিনটেকে যদি আমি এ কিউ ধরে নিই, এ কিউ প্লাস প্লাস বি কিউ বাই, এটা যদি এ ধরেছি এটাকে, তাহলে এটা হবে স্কোয়ার, এখানে ইন্টু আছে 658 ইন্টু 658 মাইনাস 658 ইন্টু 342, মানে 342 তাহলে বি, তাহলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা এ কিউ প্লাস বি কিউ, আর এটা হবে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কি হবে? এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তো দুটো উপরে নিচে দুটোতেই আছে, তাহলে আমরা কেটে দিলাম উপর নিচে। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি কত আছে? এ প্লাস বি 658 প্লাস 342, 658 প্লাস 342, তাহলে কত হবে? 658 342, 8 আর 2 10, 4 5 9 কে 10, 6 3 9 কে 10, তাহলে এটা অ্যান্সার হবে 1000। তো দেখে নাও তোমরা। হ্যাঁ, তো পরের কোশ্চেনটা দেখে নাও। এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, এটা 171 ইন্টু 171 ইন্টু 171 মাইনাস 69 ইন্টু 69 ইন্টু 69 বাই 171 ইন্টু 171 প্লাস 171 প্লাস 69 প্লাস 69 ইন্টু 69। তো উপরটা আছে এ কিউ, এইটা যদি 171কে যদি আমি এ ধরি, তাহলে 171 এ ইকুয়াল টু 171
আর বি ইকুয়াল টু 69 যদি ধরি তাহলে উপরটা হবে, এইটা হবে আমার এ কিউ মাইনাস এইটা হবে আমার বি কিউ বাই 171 প্লাস, তাহলে এটা হবে স্কোয়ার বাই এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটার ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এ মাইনাস বি এখানে আছে, স্কোয়ার এখানটা উপরটা করলাম, এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা ফেলে দিলাম, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তো এটা কেটে গেল। তো এ মাইনাস বি এ কে ধরেছি 171 171 আর বি ধরেছি 69, তাহলে 11টা থেকে 9টা বাদ দিলে 2, 7টা থেকে 7টা বাদ দিলে 7টা থেকে 6টা বাদ দিলে 1 1 112, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু 112। পরের কোশ্চেনটা দেখে নাও। ওই 112 বলছি, 11 থেকে এটা 7 0, এটা 102। পরের কোশ্চেনটা হচ্ছে, আর বন্ধুরা পরের কোশ্চেনটা দেখে নাও। এটা হচ্ছে 974 প্লাস 687 তার হোল স্কোয়ার প্লাস 974 মাইনাস 687 তার হোল স্কোয়ার বাই 974 ইন্টু 974 প্লাস 687 ইন্টু 687। তো প্রথমেরটাই দেখতে পাচ্ছি আমরা, এটা যদি এ ধরি এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার আছে বাই এটা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর ফর্মুলা হচ্ছে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে আছে তোমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই দুটো কেটে দিলাম, এটার আনসার হবে 2। তো বন্ধুরা এইভাবে তোমাদের সমস্ত পরীক্ষায় এইভাবেই আমরা কোশ্চেন আসবে। তো তোমরা যদি একটু বুঝতে পারো, একটু দেখো, তো খুব সহজেই কোশ্চেনগুলো তোমরা সমাধান করে চলে আসতে পারবে। যে কোনো চাকরি পরীক্ষায় তোমাদের এইসব কোশ্চেন তোমাদের আটকাবে না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তোমাদের বন্ধুর কাছে সবাইকে দেখার সুযোগ করে দিও, সবাইকে শেয়ার করে দিও, লাইক করো। ভিডিওটা যদি অঙ্কগুলো না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করো, তোমাদের আমি কোনটা কোথায় প্রবলেম হচ্ছে সেটা আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো।